ওনার বাবা বলেছিল রাতেও কিছু কিনে নিয়ে আসবে খাওয়ার জন্য, আমি বললাম না। তো আমি আলু দিয়ে দিয়েছি। কে যেন বলেছিল ডালে না ভাতে আলু দিতে না, কিন্তু আমি কিন্তু আলু 5 বার 6 বার নখ দিয়ে হাত দিয়ে ডলে 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 একদম ঝকঝকা পরিষ্কার করে তারপরে ডালে দিই। মানে না ধুয়ে দেই না। আর ধুই মানে কি জম্মের ধোয়া ধুই, একটু একটু ধোয়া না। মানে যতক্ষণ না সাদা জল বেরোয় ততক্ষণ ধুতেই থাকি। কেন, আমিও তো ডালটা খাবো ভাই, এইটুকুনি বুদ্ধি তো আছে আমার। নোংরা ডাল থরি না আমি খাবো। আর ডিমও তোমরা ভেবো না যে না ধুয়ে দেই, একদম ঘষে মেজে, মাঝের মধ্যে তো স্কচ ব্রাইট দিয়েই ঘষে ফেলি ডিমটাকে। সাবান না, প্লেন পরিষ্কার স্কচ ব্রাইট। তার জন্য খাটতে খাটতে শেষ। ওর আবার ডাল সিদ্ধ আমি না খুব পছন্দ করি, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, সিদ্ধ দিয়ে ঘি দিয়ে, বা ঘি যদি নাও থাকে কাঁচা লঙ্কা সব দিয়ে তেল ঠেল দিয়ে যেরকম ভাত খায়, সিদ্ধ ভাত খেতে খুব ভালোবাসি। বুনোর বাবার আবার ভালো লাগে না, ওরা আবার সম্বরা ডাল চাই, সম্বরা মানে সোমবার ডাল চাই, ওই ডাল চাই, ওগুলো বেশি পছন্দ করে, বাধ্য হয়ে খায় আর কি। তো কি করব, বুনোর বাবার পছন্দের খেয়াল রাখাও আমার কাজের মধ্যেই পড়ে। দ্যাটস অলসো মাই জব। তো আবার কাটাকুটি করলাম, ভুল ইংলিশ কইছি, ঠিক আছে, কইতে কইতে ঠিক হইব। নাও, ডাল সোমবার দেবো বলে আবার এগুলো কাটলাম। ডিম উনি সিদ্ধ খাবেন না, অমলেট করতে হবে, মানে এক গাদা আবার বাসন বেরোবে, সব বাসন বেরোবে, আবার সেই বাসন ধো। এটা আলু চোখা মাখার, এটা আলু চোখা মাখার জন্য, আর এটা ডিমের অমলেটের জন্য আবার করতে হবে। ওরে বাবা রে বাবা, খাটতে খাটতে শেষ, হাঁটতে হাঁটতেই খাটনি হয়ে গেছে। বন্ধুরা, 3টে ডিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রাজীবের ফোন এসেছিল, তাই একটু রান্না বন্ধ রেখে কথা বললাম আধা ঘন্টা। আমার রিচার্জটাও শেষ হয়ে গেছে, তো বললাম একটু রিচার্জটাও করিয়ে দে। চলো ডিনার রেডি করে ফেললাম। মশালা ডাল, আলু চোখা, ডিমের অমলেট, গন্ধরাজ লেবু, আর পাঁপড় ভাজিনি। এর চেয়ে পরিষ্কার খাবার আর হয় না। চলো বন্ধুরা, বাজার চলে এসছে, আমার পায়রাদের চাল চলে এসছে, এটা আমার কাছে খুব খুশি। পায়রাদের চাল এলে আমি কি খুশি হই। ট্রেন, আবার কোথাও যাব, আবার মায়ায় জড়াবো, অন্য কিছু। পশু পাখিদের তো আর অভাব নেই, যেখানে যাব কিছু না কিছু জুটেই যাবে। পায়রা ছাদ ছাড়া চট করে তো দেখা যায় না, ছাদের ঘর ছাড়া। পায়রা না হোক, ইঁদুর, বিড়াল, কালকেই তো ভূতনাতে বিড়াল এসে পায়ের সামনে ঘুরছে, বিড়ালের বাচ্চা, কিন্তু ওখানে মন্দিরের ভিতরটাতে, একদম ভিতরটাতে, বুনোর বাবার পায়েও আমার পায়েও। তো মন্দিরের ভেতরে তো জানো ক্যামেরা অ্যালাউ নেই, অনেক রেস্ট্রিকশন করে দিয়েছে। হ্যাঁ, লুকিয়ে চুরিয়ে তোলা যেত, কিন্তু এত ভিড়, তারপরে ফটো তুলতে গিয়ে ধাক্কা লেগে ফোন হাত থেকে না পড়ে যায়। আজকেও আমার একটা খুব পছন্দের মাছ এনেছে বুনোর বাবা। এতে আছে টমেটো আর কাঁচা লঙ্কা, এতে আছে আলু। আর চলো মাছটা তোমাদের দেখিয়ে দিই। আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত আদা হয়ে গেছে, কালকের একটুখানি ডাল রয়েছে।
পার্শে মাছ আমার খুব পছন্দের মাছ। আমি জানি অনেকের পছন্দের মাছ পার্শে মাছ। পার্শে মাছের ঝোলটা অনেকটা ইলিশ মাছের মতন টেস্ট লাগে আর খেতেও হেভি ভালো লাগে। মাছটা খুব ভালো, ইলিশ মাছের মতো গন্ধ থাকছে। কালকে চোখের কাজলটা ওঠেনি ভালো করে। আর একটা কাজের অর্ডার আছে, বুনোর বাবা আজকে যাবে, সেই সমস্ত মাল গুছিয়ে নিচ্ছে, কি কি নিয়ে যাবে। হ্যালো, সবাই আমরা খেতে এসে গেছি। দেখো খাও, পেট ভরে খাও, লুকু লুকু করে। আরে লুকু, বন্ধুরা একটু মশালা ডাল ছিল, ওটাই একটু শুকিয়ে নিয়েছি। পার্শে মাছের ঝোল নিয়ে নিয়েছি, ঝিঙ্গে আলু বেগুন পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, বেগুন ভাজা পটল ভাজা আর চাকচাক করে আলু ভাজা আর দুটো পেঁয়াজ। আজকে লেবু আনতে ভুলে গেছে। হ্যালো, চা খাওয়া কমপ্লিট। এক গাদা বাসন রয়েছে, বাসন মেজে ফেলি। বাসন মাজবো, তারপর দেখি কি করা যায়। আমি ফোন করেছিলাম, তারপরে রাজীব ফোন করলো, তারপরে কিছু ফোনে কথা হলো। SMS-এ দেখো কি লিখেছে, আমি ওর মনের ইচ্ছা পূরণ করব কিনা। গুড ইভিনিং বন্ধুরা, তো একটু মশালা ম্যাগি বানাচ্ছি। রাজীবের কাছে চাইলাম যে তুই যে বলেছিলি ফোনের জন্য আরও 5,000 টাকা দিবি, ওটা ওটা পারলে দিস, তাহলে আমি ফোন কিনবো না। তার চেয়েও ভাইটাল জিনিস এখন রয়েছে, কেন ঘর না চেঞ্জ করলে বুনোকে আনার সাহস করতে পারছি না, বুকের ভিতরটা ধুকধুক 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 করছে। তো বুনোকে আনতে গেলে সবার আগে ঘরটা চেঞ্জ করাটা জরুরি হয়ে যাচ্ছে। কেন দেখো, কোনো প্রবলেম না থাকলেও মনের মধ্যে খটকা সন্দেহ, বুঝতে পারছি না কি করা উচিত না করা উচিত। তো যাই হোক, যদিও হেল্পটা করে, অ্যাটলিস্ট ভাড়ার ঘর তো একটা হবে। আসলটা নাই হোক, যেটা বড় বাধা করেছিল সেটা নয় বাধাই থেকে যাক, কিন্তু এই হেল্পটা করলে হয়ে যাবে একটা ভালো কাজ। হ্যাঁ, আবার লোকে হয়তো অনেকে অনেক কথা বলবে। 11 বছর ধরে বুনোর বাবার সাথে আছি, কখনো আমার বাচ্চাদের পুজোতে জামা কাপড় দেয়নি, হয়তো কখনো 500 টাকা দিয়েছে। 500 টাকায় কি আর 3 জনের জামা কাপড় হয়? এক একজনের লেগে যায় 1000, 1500, 2000 টাকা করে। তো রাজীব প্রত্যেক বছর পুজোতে জামা কাপড় দিয়েছে বলে আমার বাচ্চারা জামা কাপড় পরতে পেরেছে, কিন্তু আটানা পয়সা দেয় না। আর এটাও না যে রাজীব কোনো নতুন ছেলে, নতুন সম্পর্ক। এই যুগ যুগান্তরের সম্পর্ক, এ ভোলে বাবার বানিয়ে দেওয়া সম্পর্ক। এই সম্পর্ককে যারা আঘাত করে তারা ভোলে বাবাকে আঘাত করে। কেন আমি এই কথা আজকে বলছি না, হয়তো কেউ নতুন শুনে বলবে এই কথা আবার প্রথম শুনলাম। এরা সব ভিডিও দেখে না, সব কিছু জানে না, বলতে চলে আসে। আমি এই কথা একবার না 12 বার বলেছি। এই নিয়ে 3টে চ্যানেলে মনে 30 বার বলেছি কিনা সন্দেহ। যে শ্রাবণ মাসের সোমবার করেছিলাম, আর যা চেয়েছিলাম তারপরেই আমার রাজীবের সাথে আলাপ হয়েছিল। তারপরে অনেক কিছু দেখে আমি বুঝতে পেরেছি যে আর 5টা সম্পর্কের থেকে এই সম্পর্কটা একটু হাটকে। এটা ভগবানের আশীর্বাদ ছাড়া এরকম হতে পারে না। কেন এত কিছুর পরেও কোনোদিন ভেঙেও পুরোপুরি ভাঙেনি, তাহলে এটা ভগবানের আশীর্বাদ ছাড়া কি হতে পারে? যা যা আমাদের মধ্যে ঘটে গেছে বা আমরা একে অপরের সাথে যা যা করেছি, অন্য কেউ হলে এই সম্পর্ক কবে প্যাকটাপ হয়ে কোন চুলোর দুয়ারে চলে যেত, কিন্তু চুলোর দুয়ারে যেতে পারেনি একমাত্র ভগবান ভোলেনাথের জন্য। তো এই সম্পর্ককে যারা ছোট করে তারা আমাদের ছোট করে না, তারা ভালোবাসাকে ছোট করে, ভোলেনাথকে ছোট করে। তো ভাই করুক ভোলেনাথকে ছোট, আমার কাছে ও কোনো পরপুরুষ না। আমার লাভ, আমার এক্স হাজবেন্ড। তো
আমি ওর থেকে নিতেই পারি। লোকে কত পরপুরুষের থেকে মেরে ফাঁক করে দিচ্ছে, তার নেই ঠিক। কত কিছুই দেখতে পাচ্ছি, সিনেমা হলেও বসে রয়েছে একজন আরেকজনের বর আরেকজনের বউয়ের সাথে, কথোপকথনে তো বোঝা যায়। সেদিন যে হ্যাঁ, দক্ষিণেশ্বরে গেছিলাম, দক্ষিণেশ্বরের কালী মায়ের দিব্যি, ভবতারিণী মায়ের দিব্যি, আমাদের অপোজিটেই একজন মহিলার একজন পুরুষ কচুরি খাচ্ছিলেন। তো প্রথমে আমি ভাবলাম হাজবেন্ড ওয়াইফ তো না, কেন মহিলা সিঁদুরও পরা নেই, হাতে একদম শূন্য, একদম শূন্য মানে একদমই শূন্য, ঘড়িও নেই, কিছুই নেই, মানে পুরো ইমপেটি। তারপর ভাবলাম না, সেটা বড় কথা না, আজকালকার যুগে অনেক মডার্ন মানুষ সিঁদুরও পরে না, কিছুই পরে না, তো ঘড়িও পরেনি, যাই হোক। কিন্তু তারপরে যখন কথোপকথনগুলো, অনেকক্ষণই তো বসেছিলাম, কচুরির অর্ডার দিলাম, কচুরি এলো, অতগুলো গরম গরম কচুরি খেতে অনেকক্ষণ সময় লাগলো, ওনারা আবার চাটাও খেলেন। তারপরে কথোপকথন শুনে বুঝতে পারলাম অন্যের বর, আর উনি ওনার এখন অবধি হয়তো, উনি হয়তো আমার যতটা মনে হলো উনি উইডো, উনি উইডো, একটা প্রজাপতি টাইপের ছিল, প্রজাপতি না অ্যাকচুয়ালি মথ টাইপের না, বারবার ওরা উড়ছিল কচুরির ওই দোকানের ভিতরে, বারবার উঠছিল, কাচের দরজা খোলা ছিল, ঢুকে গেছে, বারবার উঠছিল, বারবার গায়ে বসছে, তো ভদ্রলোকের গায়ে বসছে। তো বলছে তোর আবার আবার বিয়ে হবে নাকি রে? কিন্তু ভদ্রলোক হাসছে। তো ভদ্রলোক বলছে দেখ, তো তোর বিয়ে হবে নাকি? বলছে আমার আর হবে না কোনোদিনও। বয়স হবে তোমার প্রায় ভদ্রলোকের বুনোর বাবার মতনই হবে, আর ভদ্র মহিলারও 52-53 বছর এরকম হবে। তো সে যাই হোক, এরকম দুনিয়াতে অনেক কিছুই আছে, কিন্তু লোকে সেগুলো চোখে দেখেও দেখে না, এমন ভাব করে কিছুই বোঝে না, যত জ্বালা আমায় নিয়ে হয় সবার, কেন আমি বুঝি না।